হুম, পারফেক্ট আছে, পারফেক্ট, পারফেক্ট, পারফেক্ট। সাবাস, সাবাস। অলরাইট, তোদের স্কুলে কতজন স্টুডেন্ট? কটা কটা ক্লাস 12-এ? মানে কটা সেকশন? হুম, তাই? সায়েন্সে কত কত? বাদ, মানে 80 জনের কি পুরো পিসিএম পিসিবি এরকম? হুম। ও মানে বায়োটা একটু কম তোদের স্কুলে। ওকে, ওকে। তোরা কি কম্পিউটার বেশি প্রেফার করছে? তাই? তোকে বায়ো কম পড়তে চাইছে? অল রাইট, অল রাইট, অল রাইট, অল রাইট। হুম, এই যে তুই একটু আগে একটা কথা বললি, কি কথা স্যার? এই যে যদি যেই না পাই তাহলে বিএসসি করবো, এটা কিন্তু একটা নেগেটিভ অ্যাটিটিউড। আমি বলছি না বিএসসি, বাট যদি মাইন্ডসেট রাখিস, মাইন্ডসেটটা স্ট্রং রাখ, ভাববি না এরকম। পাবো না মানে? কি এমন আছে, কি এমন আছে যে পাবো না? এবার থেকে যখনই ভাববি, কাউকে বলবিও না যদি যেই না পাই বিএসসি করবো। তাহলে দেখবি তখন লোকে এটা বলবে, ও ও তো জয়েন্ট ক্র্যাক করতে পারেনি বলে বিএসসি করছে। হয়, এরকম হয়, এরকম বলে লোকে। বলা দরকার নেই, যেই করছি নিজের পাবি না পাবি নিয়ে কিচ্ছু বলার দরকার নেই কাউকে, বাড়ির লোককেও না, বন্ধুকেও না। যদি পাই, ভাই, যেই করছি নিজের বেস্ট ওয়েতে প্রিপেয়ার করছি, ব্যাস। এই কথাটা বলবি, দেখবি নিজের মধ্যে একটা ভাইবস কাজ করবে। যখন কেউ জিজ্ঞাসা করবে কি করবি এরপরে, যেইর জন্য বেস্ট ওয়েতে প্রিপেয়ার করছি। না পাই পাই, সব তোর হাতে নেই, তোর হাতে শুধু প্রিপারেশন আছে, ব্যাস। যেটা সত্যি সেটাই বলবি, যে যেইর জন্য সব থেকে ভালো যতটা নিজের দেয়া পসিবল প্রিপেয়ার করছি। স্যাররা কন্টেন্ট দিচ্ছেন, সেই কন্টেন্ট আমি ভরপুর মাত্রায় প্রিপেয়ার করছি। তাই তো? মাইন্ডসেট ইম্পর্টেন্ট, সব কিছু বাবু মাইন্ডসেটের খেলা। চলো লেকচার 3 হালকা হেল্প নিয়ে লেকচার 4 স্টার্ট করব। ইকুইভ্যালেন্ট মাস, নোটস ভালো করে পড়ছিস তো? এগুলো কিন্তু এনসিইআরটি তে নেই, ভালো করে দেখবি, যেই সিলেবাসে আছে। তো ভালো করে খেয়াল রাখবি। ইকুইভ্যালেন্ট মাস কি বলা হয়েছিল? প্রডিউস করব, ডিসপ্লেস করব বা রিয়াক্ট করাবো কাকে? 1 গ্রাম হাইড্রোজেন বা 8 গ্রাম অক্সিজেন, তার করেসপন্ডিং বাকিদের যা মাস, কেমিস্ট্রির ভাষায় তাকে নাম দেওয়া হয়েছে ইকুইভ্যালেন্ট মাস। সুন্দর ব্যাপার, দুটো এক্সাম্পল হয়েছিল। এটা একটা স্ট্যান্ডার্ড ফর্মুলা ডিফাইন করা হয়েছে ইকুইভ্যালেন্ট মাস বের করার জন্য। কারণ সবসময় তো রিয়াকশন দেখা পসিবল নয়, সবসময় রিয়াকশন দেখা পসিবল নয়। বলা হয়েছে মোলার মাস বাই এন ফ্যাক্টর, মোলার মাস বাই এন ফ্যাক্টর। এন ফ্যাক্টর কি এটা ক্লাস 11-এও করিয়েছি, ক্লাস 11 এন ফ্যাক্টর, এখানেও আবার করিয়ে দিচ্ছি, চিন্তা করিস না। এন ফ্যাক্টর, মোলার মাস তো সবাই জানে। অ্যাসিডের এন ফ্যাক্টর করানো হয়েছিল বেসিসিটি। অ্যাসিডের এন ফ্যাক্টর মানে যতটা ওর বেসিসিটি, বেসিসিটি মানে যটা H প্লাস আসে সলিউশনে, নাম্বার অফ H প্লাস আয়নস যতগুলো ওয়াটার সলিউশনে আসে ডিউ টু অ্যাসিড, তাকে বলা হয় এন ফ্যাক্টর অফ অ্যাসিড, মানে বেসিসিটি। HCl যেমন জলে একটা H প্লাস দেয় গুললে, ডিজলভ করলে। সালফিউরিক অ্যাসিড দুটো H প্লাস, এন ফ্যাক্টর 2। এখানে পুরো লিস্ট করেছিলাম, তার মধ্যে স্পেশালি ট্রিক্স বলেছিলাম এই ফসফরাস রিলেটেড অ্যাসিডগুলোর এন ফ্যাক্টর মনে রাখার জন্য। ফর্মুলা কি? নাম্বার অফ অক্সিজেন অ্যাটম -1, শুধু এই ফসফরাস ওয়ালা অ্যাসিডের জন্য, ফসফরাস ওয়ালা অ্যাসিডের জন্য। যদি H3PO2 থাকে, নাম্বার অফ অক্সিজেন অ্যাটম দুটো আছে, দুটো, 2 - 1 মানে 1। H3PO3 3 - 1 মানে 2, ইন ফ্যাক্টর 2। H3PO4 3 - 1 মানে সরি 4 - 1, চারটে অক্সিজেন, 4 আছে, 4 4 4 - 1 মানে 3। এটা
আর একটা বলেছিলাম বোরিক অ্যাসিড, BOH3 হিসাবে এখন অনেক কোয়েশ্চেনে টিচাররা দিয়ে দিচ্ছেন, ওটা বোরিক অ্যাসিড, বোরিক হাইড্রোক্সাইড নয়। H3BO3 ওরও এন ফ্যাক্টর 1 হয়। বেশ, লাস্ট ছিল রিভাইজ। চলো লেকচার 4 এ ডিপ অ্যানালাইসিস করব। দেখ কেন হচ্ছে তার জন্য ক্লাস 11 এর একটা চ্যাপ্টারের যদি ভালো নলেজ থাকে ভরপুর হেল্প হবে, যদি না থাকে এখন যেটা বলবো সেটা মনে রাখবি। 11 এর কোনো কনসেপ্ট যদি লাগে মনে থাকলে তোর সুবিধা, না মনে থাকলে আমি বলে দেবো, এখন মনে রাখিস। স্লাইড হচ্ছে না মাঝে মাঝে। চলো এন ফ্যাক্টর ক্যালকুলেশন, এটাকে বলতে পারিস পার্ট 2। পার্ট 1 আগের দিন করেছি, পার্ট 2 তারপর ইকুইভ্যালেন্ট ম্যাথ ক্যালকুলেশন করব। এন ফ্যাক্টর তো শিখেই যাচ্ছি। গ্রাম ইকুইভ্যালেন্ট এটা বহুত ইম্পর্টেন্ট একটা চিজ, নর্মালিটি আর একটা ইম্পর্টেন্ট চিজ, তারপর তো কিছু রিলেশন, ল অফ ইকুইভ্যালেন্স বাগেরা। চল দেখ এন ফ্যাক্টর পার্ট 2। অ্যাসিড হয়ে গেছে, এবার কর হচ্ছে অ্যাসিডই তো আছে, বেসিসিটি। হ্যাঁ, যেগুলো বলছিলাম এই যে ফসফরিক অ্যাসিড, ফসফরাস অ্যাসিড, ওদের কেন 1, H3PO2 এন ফ্যাক্টর 1, আর H3 আছে তো 3টে হওয়া উচিত। এটা বুঝতে পারবি যদি কেমিক্যাল স্ট্রাকচারটা ফর্ম করিস। হেভি জিনিস। ফ্যান্টাস্টিক, দ্যাটস আ ভেরি গুড নলেজ। রুলস হচ্ছে H তাদেরকেই কাউন্ট করা হয় অ্যাসিডে যেটা হাইলি ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সাথে কানেক্টেড। বললাম অ্যাসিড নিজে H+ ছাড়বে। কোন H ছাড়বে? অ্যাসিড নিজে কি করে ঠিক করে যে আমি ওই H কে ছাড়বো? অ্যাসিড ঠিক করে ওই Hটা কোন অ্যাটমের সাথে কানেক্টেড, সেই অ্যাটমটা হাইলি ইলেকট্রোনেগেটিভ, মানে H আর সেই অ্যাটমের মধ্যে, শোন H আর সেই অ্যাটমের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স খুব কি বেশি? হ্যাঁ, H ছেড়ে দে, না ছাড়িস না। ডিফারেন্স ইন ইলেকট্রোনেগেটিভিটি ম্যাটার করে, বুঝলে? অক্সিজেন আর H এর মধ্যে হাইলি ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স আছে, কারণ অক্সিজেন হাইলি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, FON গ্রুপের মধ্যে পড়ে প্রচুর। ওদের মধ্যে EN এর ডিফারেন্সটা হিউজ, তাই ওই Hটা সহজে খুলে বেরিয়ে যেতে পারে। ওটাই কাউন্ট হয় বেসিসিটিতে, ওটাই কাউন্ট হয় এন ফ্যাক্টর স্ট্রাকচার দেয়। H3PO2 ডিসলভ করলাম জলে, H3PO2 এন ফ্যাক্টর বলা হয়েছিল 2 - 1, তাহলে একটা H প্লাস, বাকিটা তো H2PO2 মাইনাস ফরম্যাটে থাকে। স্ট্রাকচারটা দেখ, H3PO2 এর স্ট্রাকচার খেয়াল কর, এই অক্সিজেনের সাথে শুধু H অ্যাটাচ, তাহলে H3PO2 এই Hটাকে তাড়াবে, এগুলো তাড়াতে পারবে না, কারণ H আর P এর মধ্যে EN এর ডিফারেন্স অত বেটার নয়, অত ভারী নয়, অত বড় নয়। কিন্তু এখানে কি হয় বলতো, পার্শিয়াল নেগেটিভ পার্শিয়াল পজিটিভ, H সহজে খুলে বেরিয়ে যেতে পারে ডাইপোল মোমেন্টের মতো। H ইজিলি লিভ করতে পারে, যার জন্য এই Hটাই এটা। সেম লজিক এখানেও, H3PO3 যে রয়েছে তার এটা স্ট্রাকচার হয়, এই H প্লাস এই H বেরোয়, কারণ তারা অক্সিজেনের সাথে অ্যাটাচড, হাইলি ইলেকট্রোনেগেটিভের সাথে অ্যাটাচড, সহজে খুলে বেরোতে পারে, তাই H3PO3 এর এন ফ্যাক্টর 2। সমঝা? H3PO4 এর এন ফ্যাক্টর 3 বলা হয়েছে। দিস ইজ দ্য স্ট্রাকচার এগুলো ক্লাস 11 এ কেমিক্যাল বন্ডিং এ ডিসকাশন থাকে। তাহলে দিস H তিনটে যে H আছে, তিনটে H এখানে বেরিয়েছে, তিনটে H বেরিয়েছে, তার মানে এটার হচ্ছে এন ফ্যাক্টর 3 বলা হয়, না ফসফরাস
এর সাথে অ্যাটাচড এইচ এর ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স কম, অক্সিজেন হাইড্রোজেনের ইএন এর ডিফারেন্স বেশি। তাহলে গল্পটা কি, হাইলি ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সাথে অ্যাটাচ হওয়া এইচ বেরোয় অ্যাসিডে। সাব্বাস। চল বোরিক অ্যাসিড, বোরিক অ্যাসিড এটা একদম ভালো জিনিস, স্টার্ট দিলাম। এইটার অনেকেই জানে না, অনেকেই ঠিকঠাক জানে না বোরিক অ্যাসিড কি করে এইচ প্লাস ছাড়ে। শোন ভালো করে। আচ্ছা, প্রোটিক অ্যাসিড মানে জানা আছে? দ্যাটস আ মিস্টেক, সবাই তাই ভাবে। প্রোটিক অ্যাসিডের ডেফিনেশন ম্যাক্সিমাম, ইনফ্যাক্ট অনেক বইতেও আছে, যারা একটা এইচ প্লাস ছাড়ে না না না, প্রোটিক অ্যাসিডের অ্যাকচুয়াল ডেফিনেশন যেটা কেমিস্ট্রি অথরিটি দেয়, যারা নিজের এইচ প্লাস ছাড়ে। আই রিপিট, প্রোটিক অ্যাসিড ম্যাক্সিমাম সবাই বলে যারা একটা এইচ প্লাস ছাড়ে না, ওটা অ্যাকচুয়াল ডেফিনেশন নয়, পারফেক্ট ডেফিনেশন নয়, ভুল ডেফিনেশন। কারেক্ট ডেফিনেশন কি, যারা নিজের এইচ প্লাস ছাড়ে। একটা ছাড়লে মনোপ্রোটিক, দুটো ছাড়লে ডাইপ্রোটিক। নিজের এইচ প্লাস যারা দিতে পারে, নিজের 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 মলিকিউলস এর এইচ দেবো আমি, তারা প্রোটিক। বোরিক অ্যাসিড নিজের এইচ দেয় না, অ্যাসিড ফরমেশনেও দেয় না। তাহলে প্রশ্ন কার এইচ দেয়? জলের এইচ কে দেয়। দেখ ভালো করে শিখে নে, ভালো করে শিখে নে। বোরিক অ্যাসিড জলে ডিজলভ করেছি, জল এখানে ভাঙে, বোরিক অ্যাসিডের প্রেজেন্সে জল ভাঙে এইচ প্লাস ওইচ মাইনাস। বোরিক অ্যাসিড এই ওইচ মাইনাস কে তুলে নেয়, বোরিক অ্যাসিড ওইচ মাইনাস কে অ্যাট্রাক্ট করে তুলে নেয়, হয়ে যায় BOH4 হোল মাইনাস, BOH4 মাইনাস হয়ে যায়। বুঝলি? তাহলে এবার খেয়াল কর, যদি OH মাইনাস জলের চলে যায় তাহলে পড়ে কে রইল? H প্লাস পড়ে রইল। তখন মনে হবে বোরিক অ্যাসিডের সলিউশন অ্যাসিডিক, কিন্তু H প্লাসটা কার? H প্লাসটা কার? ওয়াটারের। ওই জন্য বোরিক অ্যাসিড প্রোটিক অ্যাসিড নয়, সমঝা? ওই জন্য দেখ বোরিক অ্যাসিড ডিসলভ হয়ে একটা H প্লাস দিল, এন ফ্যাক্টর 1 বলবো, এন ফ্যাক্টর 1 বলবো, কিন্তু প্লিজ রিমাইন্ড দিস H প্লাস ইজ অফ ওয়াটার। এটা বোরিক অ্যাসিডের নিজের নয়, ও ওয়াটারে গুলে ওয়াটারটাকে ভেঙে দেয়, ভেঙে OH কে নিজের কাছে নিয়ে নেয়, নিজে মাইনাস হয়ে যায়, H প্লাস পড়ে থাকে। ক্লিয়ার? ভালো জিনিস কিন্তু। চল বেসেস, বেসেসের তো ইজি ব্যাপার হবে, এন ফ্যাক্টর মানে অ্যাসিডিটি। চল অ্যাসিডিটি মানে বেসিসিটি যেমন H প্লাস ছিল, অ্যাসিডিটি মানে OH মাইনাস কতগুলো ছাড়ছে, OH মাইনাস কতগুলো ছাড়ছে। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইডের এন ফ্যাক্টর 1 বলা হয়, কারণ জলে ডিসলভ করলে Na প্লাস OH মাইনাস। স্ট্রনসিয়াম অক্সাইড বা স্ট্রনসিয়াম ডাইঅক্সাইড এন ফ্যাক্টর 2 বলা হয়, কারণ Sr2 প্লাস তৈরি করে, দুটো 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 OH মাইনাস তৈরি করে। অ্যালুমিনিয়াম ট্রাই হাইড্রোক্সাইড বা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এন ফ্যাক্টর 3 বলা হয়, কারণ অ্যালুমিনিয়াম Al3 প্লাস 3 OH মাইনাস তৈরি করে। বুঝলি? দেখ বাবু, কনসেন্ট্রেট কর, কোনো ঝামেলা নেই। OH মাইনাস যতগুলো হবে সেটাই এন ফ্যাক্টর, কার জন্য? বেসেসের জন্য, সেটাই ওর অ্যাসিডিটি। ঠিক আছে, ইজি। চল তো লিস্ট বলেই দিলাম। NaOH KOH 1, এখানে স্ট্রনসিয়াম লিখে রাখতে পারিস। SrOH হোল 2, আরো एग्जांपल পেলে নোটসে নিজের মতো লিখে নিস। চল MgOH হোল 2 2, AlOH হোল 3 3। ঠিক আছে? আয়ন্স যদি হয়, আয়ন্স, ক্যাটায়ন্স, অ্যানায়ন্স। আয়ন্স সবথেকে ইজি, যা চার্জ আছে মড নিয়ে নে, যা চার্জ আছে তার মডিউলাস নিয়ে নে, মানে ম্যাগনিটিউড অফ চার্জ, ম্যাগনিটিউড অফ চার্জ। মড নেয়া মানে ম্যাগনিটিউড বোঝায়, কার? অফ ক্যাটায়ন এন্ড অ্যানায়ন। যে ক্যাটায়ন অ্যানায়ন দিয়ে দেবে তার শুধু চার্জের ম্যাগনিটিউড। ইজি।
শুধু অ্যাসিডটাই একটু ঘোটালা, বাকি সব ইজি। এটাই কে প্লাস স্যার একটা প্লাস এন ফ্যাক্টর 1, সিএল মাইনাস স্যার একটা মাইনাস 1 তার মডিউলাস, তাহলে এন ফ্যাক্টর 1 স্যার NO3 মাইনাস একটা মাইনাস এন ফ্যাক্টর 1, OH মাইনাস এন ফ্যাক্টর 1, স্ট্রনসিয়াম 2 প্লাস এন ফ্যাক্টর 2, সালফেট 2 মাইনাস হয় 2 মাইনাস, তাহলে মড অফ মাইনাস 2 2, কার্বনেট মাইনাস 2 এন ফ্যাক্টর 2, এন ফ্যাক্টর অলওয়েজ কিন্তু পজিটিভ। হ্যাঁ, এন ফ্যাক্টর কিন্তু একটা পজিটিভ নাম্বার, ওই জন্য মডিউলাস নিতে বলা হচ্ছে বলমোহক। ঠিক আছে, ফসফেট PO4 3 মাইনাস স্যার তিনটে মাইনাস, অ্যালুমিনিয়ামে তিনটে প্লাস স্যার এন ফ্যাক্টর 3 3। ঠিক আছে, ইজি। এলিমেন্ট যদি দিয়ে দেয় পরীক্ষায়, সাপোজ একটা সিঙ্গেল এলিমেন্ট দিয়ে দিল, পিরিয়ডিক টেবিল থেকে কাউকে একটা তুলে দিয়ে দিল, সিঙ্গেল এলিমেন্ট, না আয়নস না অন্য কিছু, তখন কি করবি? ভ্যালেন্সি। শুধু যদি এলিমেন্ট তুলে দেয় পিরিয়ডিক টেবিল থেকে, জাস্ট ওর ভ্যালেন্সিটা মনে রাখবি। ওই জন্য পিরিয়ডিক টেবিল মনে রাখাটা খুব দরকার। বাড়িতে পিরিয়ডিক টেবিল আছে? আচ্ছা, যদি পড়ার টেবিলের কাছে লাগিয়ে নিতে পারিস, আমি অলওয়েজ সাজেস্ট করবো একটা পিরিয়ডিক টেবিল, যদি মানে প্রিন্ট আউট করে বা যদি কিনে নিতে পারিস, এরকম একটা পিরিয়ডিক টেবিল চোখের সামনে রাখাটা অলওয়েজ দরকার। ডাইরেক্ট কোয়েশ্চেন দেবে, ডাইরেক্ট কোয়েশ্চেন দেবে পিরিয়ডিক টেবিল থেকে। ঠিক আছে, এরপরে যখন ডি আর এফ ব্লক পড়াবো, ডিএফ ব্লক আছে ক্লাস 12, পুরো কিন্তু পিরিয়ডিক টেবিল দেখে দেখে করবো আমরা। পি ব্লক হালকা আছে, আইএসসি সিবিএসসি পিএস ব্লক হাওয়া তুলে দিয়েছে, শুধু ডি আর এফ রেখেছে। পি ব্লকটা কেন তুললো আমি জানি না ভাই, ভালো জিনিস ছিল, उन लोगों का कुछ लॉजिक है, জানে ওরা। যাক চলো ছাড়ো। তাহলে এন ফ্যাক্টর আমি বলবো একটা পিরিয়ডিক টেবিল কোথাও থেকে একটা কিনে 100 টাকা সামনে লাগিয়ে নিস, তার ভ্যালেন্সি জানবো, ভ্যালেন্সি জানা যাবে কোথায় আছে জানতে পারলে। যেমন গ্রুপ 1 এ যারা আছে, গ্রুপ 1 তার ভ্যালেন্সি 1, গ্রুপ 17 ভ্যালেন্সি 1, হ্যাঁ 1 ভ্যালেন্সি 1, গ্রুপ 17 যেমন ফ্লুরিন, ফ্লুরিনের এক ভ্যালেন্সি, এক ভ্যালেন্সি। ভ্যালেন্সি মানে কি? ভ্যালেন্সি মানে হচ্ছে যতগুলো ইলেকট্রন নেব বা দেব যাতে আমার অক্টেট ফুলফিল হয়, ইজন্ট ইট? অক্টেট ফুলফিলমেন্ট। যেমন ফ্লুরিন হচ্ছে বাবু ছোটবেলা যদি নিয়মে যায় 9 9, তাহলে 2,7 ছোটবেলার নিয়মে, 1s2s তো করতেই পারিস, 2,7, তাহলে ইফ ফ্লুরিন টেকস 1 ইলেকট্রন অক্টেট ফুলফিল চিল লাইফ, তাহলে ভ্যালেন্সি 1। ভ্যালেন্সি মানে কত ইলেকট্রন নিচ্ছি বা কত ইলেকট্রন দিচ্ছি টু গেট মাই অক্টেট ফুলফিলমেন্ট, number of electrons required to complete octet। সোডিয়াম ক্লোরিন মানে এখানে বলতে চাইছি এন ফ্যাক্টর 1, গ্রুপ 1 and 17 যারা রয়েছে পিরিয়ডিক টেবিলে, গ্রুপ 1 আর 17 এন ফ্যাক্টর অলওয়েজ 1 হবে। অক্সিজেন, অক্সিজেন এখানে গ্রুপ 2 এর एग्जांपल নিতে পারিস, বেরিলিয়াম ম্যাগনেসিয়ামও নিতে পারিস, দেয়া হয়নি লিখে নিস। অ্যালুমিনিয়াম নয়, ইয়েস বেরিলিয়াম ম্যাগনেসিয়াম করতে পারিস। অক্সিজেনটাই, অক্সিজেন নিচে সালফার আছে, OS সালফার, মানে গ্রুপ 2 এন্ড 16 নিতে পারিস। অ্যালুমিনিয়াম, দেখ অ্যালুমিনিয়াম আমাদের রয়েছে হচ্ছে এই দিকে 13 নম্বরে আছে, অ্যালুমিনিয়াম 13, কারণ 14 নম্বর হচ্ছে 4, ভ্যালেন্সি 4 4 4 4 4, অ্যালুমিনিয়াম 3 নম্বরের জন্য রাখা হয়েছে, 3 নম্বর। কিন্তু এটা বলতে পারবি না, এটা কিন্তু বলা যাবে না যে গ্রুপ 3 গ্রুপ 3 গ্রুপ 3 স্ক্যান্ডিয়াম ইট্রিয়াম ল্যান্থানাম অ্যাক্টিনাইডস ওদিকে ওদিকে গ্রুপ 3, বুঝলি? ওদের যে ভ্যালেন্সি 3, ইউ ক্যান সে দ্যাট ওটা ডি ব্লক, ডি ব্লকের ভ্যারিয়েবল ভ্যালেন্সি হয়, বলা যাবে না। গ্রুপ 3 এখানে লিখতে পারবি না, গ্রুপ 13 লিখতে পারবি, গ্রুপ 13 লিখতে পারবি, এটা একটু খেয়াল রাখিস। যখনই ডি আর এফ ব্লকে ঢুকে যাব ওরা ভ্যারিয়েবল ভ্যালেন্সি, গ্রুপ 2 এর পর থেকে, গ্রুপ 2 এর পর থেকে। হ্যাঁ প্রপার দেখ গ্রুপ 10 এ পড়ছে না, সরি 11,
তিন থেকে 12 গ্রুপ যারা আছে, 3 থেকে 12 গ্রুপ, ওদেরই ভ্যারিয়েবল ভ্যালেন্সি। কোভ্যালেন্স ভ্যালেন্সি বলতে কোভ্যালেন্সি কখন হয়? কোভ্যালেন্সি হয় যখন কোভ্যালেন্ট কম্পাউন্ড তৈরি করে। কপার তো কোভ্যালেন্ট বানায় না। এক্সেপশনাল, কিছু তো এক্সেপশনাল থাকবেই। কোভ্যালেন্সি একটাই থাকে, কিন্তু এই যে যারা নন মেটালস তারা বেসিক্যালি কোভ্যালেন্ট করে। অক্সিজেন একটাই ভ্যালেন্সি শো করে, সালফার মাল্টিপল শো করতে পারে, কিছু কিছু তো থাকবে এক্সেপশন, কিন্তু কপার কোভ্যালেন্সি সেভাবে শো করে না। समझा? নাইস। চলো এইগুলো যদি তোকে করতে দিই তাহলে ভালো হবে। স্লাইড শো করে দিই। নে খাতা নিয়ে বস, ফটাফট এইগুলো করবি। চলো কয়েকটা ক্যালকুলেশন করি। ইকুইভ্যালেন্ট মাস বের করা, মোলার মাস বাই এন ফ্যাক্টর। ফটাফট কর দেখি। চারটে আছে। ইকুইভ্যালেন্ট মাস অফ হাইড্রোজেন H প্লাস মানে প্রোটন যাকে বলে, H মাইনাস আর H2। চারটেই शाबाश। चलो लेट्स चेक इक्विवेलेंट मास ऑफ हाइड्रोजन, मोलार मास बाय एन फैक्टर। मोलार मास बाय एन फैक्टर শুধু H আছে, শুধু H মানে হচ্ছে এলিমেন্ট, এলিমেন্ট মানে ভ্যালেন্সি, H এর ভ্যালেন্সি 1 ই হয়, তাহলে 1 গ্রাম। খেয়াল করবি ইকুইভ্যালেন্ট মাস কিন্তু ইউনিট আছে, গ্রাম। ইকুইভ্যালেন্ট মাস ইউনিট আছে। পরেরটা H প্লাস, মোলার মাস 1, চার্জ দেখবো আয়ন্স চলে এসছে, চার্জ একটাই আছে, তাহলে 1 গ্রাম। দেখো শাবাশ। H মাইনাস একই গল্প, H মাইনাস সেম গল্প, H মাইনাস মোলার মাস চার্জ কত? একটা, তাহলে 1 গ্রাম। 1 গ্রাম। H2 খেয়াল করবি, H2 আমরা এলিমেন্টের জন্য শিখলাম, তাহলে স্যার কম্পাউন্ডে কি করব, মলিকিউলে কি করব? আরে এলিমেন্টারি ফর্মুলা কাজে লাগাবি। কটা এলিমেন্ট? স্যার দুটো অ্যাটম, মানে অ্যাটম বলতে পারিস, দুটো অ্যাটম। তাহলে দুটো অ্যাটম, এই যে H, তাহলে H2 এর মোলার মাস 2 হয়, মোলার মাস 2 হয়। এন ফ্যাক্টর কত হবে? একটা H এর জন্য 1, একটা H এর জন্য 1, ভ্যালেন্সি যেটা, দুটো H এর জন্য 2, দুটো H এর জন্য 2, তাহলে 1 গ্রাম। এগুলো মাথায়, এইটা কিন্তু ভালো করে অনেকে ভুল করে। কনসেপ্ট সেম, মোলার মাস বাই এন ফ্যাক্টর। দুজন আছে, আরে দুজনের তাহলে টোটাল মাস নে, দুজনের এন ফ্যাক্টর অ্যাড করে দে, ব্যাস ডিভাইড কর। খেয়াল কর সমস্ত কিছু ক্ষেত্রে এনি সিনারিও দেখা যাচ্ছে H হাইড্রোজেনের নিউট্রাল অ্যাটম হোক, ক্যাটায়ন, অ্যানায়ন বা একটা মলিকিউল হোক, অলওয়েজ ইকুইভ্যালেন্ট মাস সেম থাকছে। এবার ডেফিনেশনটা মনে কর, 1 গ্রাম হাইড্রোজেন রিঅ্যাক্ট করব, ডিসপ্লেস করব, প্রডিউস করব, তার জন্য করেসপন্ডিং যত মাস লাগবে। বুঝতে পারলি কেন 1 গ্রাম হাইড্রোজেন বললো? কারণ হাইড্রোজেনের ইকুইভ্যালেন্ট মাস 1 হয়। এই যে যা যা ডেফিনেশন আগে শিখেছিস বা শিখবি, সব লাস্টে দেখবি পরপর রিলেট হবে। জাস্ট একটু রিভাইজ করিস, মনে রাখিস, সব রিলেট করতে পারবি। পরে চারটে কর, 6টা আছে, পরে 6টাই কর। অক্সিজেন আছে, ক্লোরিন আছে। মোলার মাস বাই এন ফ্যাক্টর। ক্লোরিনের মাস কত ধরো? 34.5 0.5 তো 0.5 মাস্ট, 6টাই।
ও এর কত আসছে? 8. 8। ক্লোরিনের 35.5। ইয়েস। এবার মনে কর ও এর ডেফিনেশন কি দিয়েছিল স্যার? 8 গ্রাম হাইড্রোজেন, সরি অক্সিজেন নিতে বলা হয়েছিল। ইয়েস, ইকুইভ্যালেন্ট মাস 8ই আছে, ওই জন্য 8 গ্রাম। চলো ফার্স্টে ও এলিমেন্ট 16/2, এন ফ্যাক্টর 2, এলিমেন্টের ব্যালেন্স, অক্সিজেনের ব্যালেন্সই 2, তাহলে 8 গ্রাম। ইয়েস স্যার। O2 মাইনাস, ভেরি ইজি, মোলার মাস একটা ও আছে, একটা ও, মোলার মাস 16, চার্জ 2, 8। O2 দুটো ও আছে, তাহলে মোলার মাস 32, একটা ও এর 2 হয়, দুটো ও এর 4 হবে, 8 গ্রাম। এইভাবে করেছিস তো? এইটা ভেবে করেছিস তো? গুড। নেক্সট ওয়ান, ক্লোরিন স্যার একা আছে স্যার, একা স্যার। ক্লোরিন তুমি একটু আগে বললে গ্রুপ 17, ভ্যালেন্সি 1, 35.5 বাই এটা, তাহলে 35.5 গ্রাম। আচ্ছা, ক্লোরিন মাইনাস, মোলার মাস বাই চার্জ 35.5, চার্জের ভ্যালু জাস্ট। Cl2 স্যার একটা Cl এর 35.5, দুটো Cl এর 2 ইনটু দিস, একটা Cl এর 1, দুটো Cl এর 2, 2 কাটবে এটা। ওকে, তাহলে আমাদের স্ট্যান্ডার্ড ইকুইভ্যালেন্ট মাস, শোন ইকুইভ্যালেন্ট মাস ডিফাইন করা হয় অক্সিজেন আর হাইড্রোজেনের রেসপেক্টে। মজার ব্যাপার কি জানিস? তুই নিজে থেকে যে কোনো এলিমেন্টের জন্য ডিফাইন করতে পারিস। মডিফাইড ডেফিনেশন অফ ইকুইভ্যালেন্ট মাস, এটা তুই অ্যানালাইসিস করে বের করলি, বইতে নেই, তুই বের করলি যে আচ্ছা 8 তাহলে আমি ক্লোরিন নিয়েও করতে পারি। কোনো রিঅ্যাকশনে যদি ক্লোরিন থাকে তো আমি বলতে পারি 35.5 গ্রাম ক্লোরিন তৈরি করতে বাকিদের যত মাস আছে সেটাই ওদের ইকুইভ্যালেন্ট মাস ইন দ্যাট রিঅ্যাকশন। ডেফিনেশনটা দেখ, মজা পেয়ে যাবি। এই দেখ খোকা, পড়ে দেখ। It is defined as the mass of a substance which react or produce or displace কাকে 1 গ্রাম of hydrogen পড়েছি স্যার, 8 গ্রাম অফ অক্সিজেন পড়েছি স্যার, নতুন এবার তুই অ্যাড করছিস 35.5 গ্রাম অফ ক্লোরিন, কারণ ওটাও ইকুইভ্যালেন্ট মাস। ক্যালসিয়াম নিয়ে করবি 20 গ্রাম আসবে, যে কোনো ক্যালসিয়ামের, ক্যালসিয়াম প্লাস ক্যালসিয়াম নর্মাল অ্যাটম সবকিছু নিয়ে দেখবি 20 আসবে। 9 গ্রাম অফ অ্যালুমিনিয়াম করে দেখিস, 9 গ্রাম অফ অ্যালুমিনিয়াম নিয়ে কাজ করলে 9 গ্রাম আসবে, সোডিয়াম নিয়ে কাজ করলে 23 গ্রাম আসবে। ইকুইভ্যালেন্ট মাস, বুঝি বাবু? অ্যালুমিনিয়াম সাপোজ ফর এক্সাম্পল দাও, আরে অ্যালুমিনিয়াম 3+, 27/3, অ্যালুমিনিয়াম 27, চার্জ 3, 9 হয়, 9। এটা হলো নতুন ডেফিনেশন। ইকুইভ্যালেন্ট মাস দিয়ে তুই জেনে গেলি বাকিদের ইকুইভ্যালেন্ট মাস কত হবে, এদের ইকুইভ্যালেন্ট মাস থেকে বাকিদেরটা বের করতে পারবি। অক্সিজেন 8 গ্রাম, হাইড্রোজেন 1, ক্লোরিন 35.5, ক্যালসিয়াম 20, অ্যালুমিনিয়াম 9, সোডিয়াম 23, বাকি আরো সবার দিয়ে তুই নতুন কনসেপ্ট ডিফাইন করতে পারিস। সোডিয়ামের 23, সোডিয়াম প্লাস একই হবে, ক্যালসিয়াম 40/2, নরমালি অ্যালুমিনিয়াম 27/3, অ্যালুমিনিয়াম 3+ নিয়ে নে, তাতে একই ব্যাপার, ভ্যালেন্সিও 3, আয়ন নিলে 3। সমঝা? ইকুইভ্যালেন্ট মাস কিন্তু তুই নিজে থেকে ডিফাইন করতে পারবি। ক্যালসিয়ামের এটা সিম্বল, এটা 40টা বসেছে, 27 এখানে মোলার মাস। ঠিক আছে সাহেব, এবার চলো লাস্ট ওয়ান, আয়নিক কম্পাউন্ড যারা হয়, আয়নিক কম্পাউন্ডের এন ফ্যাক্টর মানে ক্যাটায়ন অ্যানায়নের চার্জ। কম্পাউন্ড কিন্তু, হ্যাঁ কম্পাউন্ড, এটা ওই জন্য ডিফারেন্টলি করা আছে। এটা ডিফারেন্টলি, আগের বারে সিঙ্গেল এন্টিটি ছিল, শুধু এল, শুধু ও, এবার কম্পাউন্ড। আয়নিক কম্পাউন্ডের জন্য কি বলা হয়েছে, এইটা বলা হয়েছে NaCl জলে গুলবো, Na প্লাস একটা, Cl মাইনাস একটা, চার্জ অন ক্যাটায়ন অর অ্যানায়ন, ক্যাটায়নের চার্জ স্যার +1, एन फैक्टर 1, या फिर অ্যানায়ন -1 মড নিয়ে নে, শুধু 1, ওটাই NaCl এর এন ফ্যাক্টর বাবু, NaCl এর। তাহলে আমাকে বল CaCl2 এন ফ্যাক্টর কত হবে? ক্যালসিয়াম 2+ হবে, হয় ক্যালসিয়াম নিন या फिर
ক্লোরিন নিন, ক্লোরিন হবে 2Cl মাইনাস, টোটাল চার্জ লাগবে, টোটাল চার্জ 2 ইন্টু -1 -2, তার মড নেবো শুধু 2। সাবাস। ক্যালসিয়াম 2 প্লাস, এখানে 2Cl মাইনাস, তাহলে এখানে এন ফ্যাক্টর কি দাঁড়াচ্ছে, মড অফ +2 or মড অফ -2, তার মানে শুধু 2। বল ঠিক আছে, ওকে, সাবাস। চল এটা ভালো করে দেখবি। গ্রাম ইকুইভ্যালেন্ট, গ্রাম ইকুইভ্যালেন্ট, গ্রাম ইকুইভ্যালেন্ট, ম্যাক্সিমাম কোয়েশ্চেন এখান থেকে আসার চান্স আছে, ম্যাক্সিমাম কোয়েশ্চেন। ডেফিনেশন কিছুই না, রেশিও অফ মাস অ্যান্ড ইকুইভ্যালেন্ট মাস, তাকে কেমিস্ট্রির ভাষায় নাম দেওয়া হয়েছে গ্রাম ইকুইভ্যালেন্ট। ফটাফট খাতায় নোট করে নে, সুন্দর করে নোট কর, লেকচার 4 হেডিং কর, খাতাও করলে ভালো করে বানা, এটা অভ্যাস হবে, তাহলে প্রেজেন্টেশন ভালো হবে। এক্সামে ডেফিনেশন দেবে, আমি ডেফিনেশন হালকা করে লিখে দিই, তাহলে নোটস বানানোর সময় মাথায় থাকবে। ডেফিনিশন কি বলবো, ইট ইজ ডিফাইন্ড as the ratio of mass of the content, যে জিনিসটা নিয়েছিস, with its equivalent mass। কি রে, তাই হবে তো? রেশিও হবে ওর নিজের মাস আর নিজের ইকুইভ্যালেন্ট মাস, ইউনিট। গ্রাম ইকুইভ্যালেন্ট, স্যার জি দুটোই তো মাস, দুটোই তো মাস, তাহলে ইউনিটলেস, এর কোনো ইউনিট থাকবে না, ইটস আ ইউনিটলেস ফিজিক্যাল কোয়ান্টিটি, ইউনিটলেস। ইউনিটলেস মানে ডাইমেনশনলেস ফিজিক্সের রেসপেক্টে, m0 l0 t0। যাই হোক, চল তাহলে কিছু কোয়েশ্চেন করা যাক। মাস, মনে রাখ, মাস বা ইকুইভ্যালেন্ট মাস। ফাইন, কোয়েশ্চেন্স পেশ কিয়া যায়, ওটা 5টা আছে, কর দেখি, ট্রাই কর। মাস বাই ইকুইভ্যালেন্ট মাস, আর ইকুইভ্যালেন্ট মাস বের করার ফর্মুলা মোলার মাস বাই এন ফ্যাক্টর। সাবাস, কর। 5টা আছে, 40 সেকেন্ড দিলাম সব করার জন্য মিলিয়ে। কটা হলো, কটা হলো? ও মাই গুডনেস, তাড়াতাড়ি। মাস বাই ইকুইভ্যালেন্ট মাস, অ্যালুমিনিয়াম 27 মাস, গিভেন মাস 63, মোলার মাস 27।
চল দেখি ফার্স্টে। ইয়েস, প্রথমে সুন্দর, প্রথমে কি আছে 192 গ্রাম অফ SO4 2- নোটসও লিখে নে এইভাবে। গিভেন মাস 192 গ্রামস, ইকুইভ্যালেন্ট মাস, মোলার মাস মানে গ্রাম মলিকিউলার মাস। তো গ্রাম মলিকিউলার মাস, এটা মলিকিউল আছে বাই এন ফ্যাক্টর 96/2, 96/2 48, 192/48 এটা 4 আসছে। তোর কত এসছে? হ্যাঁ 4 আছে, তারপর এটা 7 ঠিকই আছে। তারপরটা এখানে লিখে দিই 63 grams of aluminium 3+, শাবাশ। গিভেন মাস 63 grams, ইউনিট গুলো এখানে লিখবে। ইকুইভ্যালেন্ট মাস, মোলার মাস 27 বাই চার্জ, ক্যাটায়ন আছে, মড অফ চার্জ 3 নিতে হবে, সো 9, সো 9 গ্রামস। রেশিও করে দাও 63/9, 7 ইউনিটলেস গ্রাম ইকুইভ্যালেন্ট, ইউনিটলেস ফিজিক্যাল কোয়ান্টিটি। পরেরটা গুড, 106.5 গ্রাম অফ ক্লোরিন, 106.5 গ্রাম অফ ক্লোরিন কি আছে? Cl- আছে, Cl-, yes, given mass 106.5 গ্রাম, ক্লোরিন 35.5/1, 1 কেন? কারণ চার্জ আছে, চার্জ হলে তার মডিউলাস এত গ্রাম, রেশিও করলে শুধু 3 আসছে। তো কত এসছে? क्या बात है। ডি 117 গ্রাম অফ NaCl, 117 গ্রাম অফ NaCl, given mass 117, NaCl এর কত হয়? NaCl 23.5, সরি 23 প্লাস 35.5, তাই তো 58.5, মানে 58.5 গ্রামস বাই এন ফ্যাক্টর 1 হয়, এন ফ্যাক্টর 1 হবে, NaCl এর বলা হলো একটু আগে, রেশিও করলে 2 আসছে। ইকুইভ্যালেন্ট মাস 2, ইকুইভ্যালেন্ট মাস 2, কি আছে? 294 গ্রাম অফ সালফিউরিক অ্যাসিড, 294 গ্রামস বলে দিয়েছে সালফিউরিক অ্যাসিড। গ্রাম মলিকিউলার মাস বাই এন ফ্যাক্টর, এন ফ্যাক্টর কত? যতগুলো এইচ দিতে পারবে, সালফিউরিক অ্যাসিড দুটো এইচ দেয়, এন ফ্যাক্টর 2, তাহলে 49 গ্রামস কি এটা বেরোলো কি বলে ইকুইভ্যালেন্ট মাস। এবার রেশিও করব 6 আসছে, তো কত? 6, ব্যাস ঠিক আছে। আরে শিখে গেছে চাচা, এটুকু করা মানেই মিড লেভেলের কোয়েশ্চেন সলভ করে ফেললে, বোর্ড তো করছোই। চলো নেক্সট, নরমালিটি ইম্পর্টেন্ট। এইটা করা মানে আমাদের কনসেন্ট্রেশন টার্মস এর ইম্পর্টেন্ট গুলো শেষ, মোলারিটি, মোলালিটি, নরমালিটি, समझा? দেখে চল কি বলছে, নরমালিটি ইজ ডিফাইন্ড অ্যাজ, খেয়াল কর কি বলছে, the number of gram equivalent of a solute present in 1 liter of solution, পুরো হাটকে ডেফিনেশন বলছে কতটা গ্রাম ইকুইভ্যালেন্ট, ওই জন্য এতক্ষণ ধরে গ্রাম ইকুইভ্যালেন্ট শেখালাম, কতটা গ্রাম ইকুইভ্যালেন্ট, কতটা সলিউশনে দেবো, সলভেন্ট না, সলিউশনে দেবো 1 লিটার, যতটা মাস লাগবে এটাই নরমালিটি বলে ডিফাইন করা হয়। সরি, যতটা মাস, যতটা গ্রাম ইকুইভ্যালেন্ট লাগবে, যতটা গ্রাম ইকুইভ্যালেন্ট লাগবে, the number of gram equivalent of the solute, সলিউটের কতটা গ্রাম ইকুইভ্যালেন্ট, সলিউটের কতটা গ্রাম ইকুইভ্যালেন্ট, সলিউটের কতটা গ্রাম ইকুইভ্যালেন্ট, সেটাই নরমালিটি 1 লিটার সলিউশন। হলো 5-6 বার বলে দিলাম কিন্তু। ফর্মুলা খোকা, ফর্মুলা লিখতে হবে, তাহলে স্যার তো ইজি ব্যাপার স্যার, স্যার আপনি গ্রাম ইকুইভ্যালেন্ট বের করুন, নিচে ভলিউম অফ সলিউশন করে দিন। একদম ঠিক বলেছিস, এটা হচ্ছে একদম উপর থেকে পাওয়া ফর্মুলা, উপরের ডেফিনেশন থেকে পাওয়া ফর্মুলা, এতে কোনো কন্ট্রাডিকশন নেই, যা আছে নিচেরটায়।
নিচেরটাও আরামসে বোঝা উচিত যদি মন দিয়ে শুনতে থাকো। WP by EB is the number of gram equivalent. ইয়েস, এক্স্যাক্টলি ওটাই বলতে চাইছি। গ্রাম ইকুইভ্যালেন্ট যাদের মনে নেই, যাদের কমজোর মন, আর একবার মনে করে নাও গ্রাম ইকুইভ্যালেন্ট WB বাই EB। বি মানে কি হয় রে? সলিউট। ইয়েস, মাস অফ সলিউট বা ইকুইভ্যালেন্ট মাস অফ সলিউট। ভালো কথা। এখানে লিটার আছে, এমএল করেছি, উপরে 1000 নিয়ে চলে গেছি। নরমালিটির ফর্মুলা কি ডিফাইন করা হয়? শুধু গ্রাম ইকুইভ্যালেন্ট, যা বেরোবে অত গ্রাম ইকুইভ্যালেন্ট, বা যদি সিজিএস এ দেয় এটা নরমাল, সিজিএস বলবো না সব ক্ষেত্রে, নরমাল, এন নরমাল হলো, দুটো বক্স করা লিখে রাখ। হলো, শাবাশ। নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট সলিউটের বাই ভলিউম অফ সলিউশন, লিটারে করতে পারিস, কোনো চাপ নেই। মিলিটারে করলে উপরে 1000, আর উল্টো দিকে গ্রাম ইকুইভ্যালেন্ট কে ভেঙে দিলাম। বললাম এটা এক্সাম্পল গুলো দেখ, কনসেপ্ট আরো ক্লিয়ার হবে। 4 নরমাল HCl বলেছে, এই যে সলিউশনে 4 নরমাল HCl আছে, 4 4 4, তার মানে ডেফিনেশন ধরে ধরে যা, 4 গ্রাম ইকুইভ্যালেন্ট সলিউট নেব, HCl নেব, নিয়ে কোথায় গুলবো? ধরে নে 1 লিটার সলিউশনে মানে রাখবো আর কি। 4 নরমাল HCl, তাই তো? তার মানে কি 4 গ্রাম ইকুইভ্যালেন্ট সলিউট নিয়েছি 1 লিটার সলিউশনে। নরমালিটিও কিন্তু একটা কনসেন্ট্রেশনের ইউনিট, গুলিয়ে ফেলিস না আগেগুলোর সাথে। চলো গেলাম। আরে নাইস, ফটাফট করো দেখি কেমন পারো। বলি গুড। গ্রাম ইকুইভ্যালেন্ট অফ সলিউট, এগুলো প্র্যাকটিস করার জন্য, জাস্ট প্র্যাকটিসটা ভালো রাখার জন্য। গ্রাম ইকুইভ্যালেন্ট অফ সলিউট নেব, ইয়েস স্যার। ভলিউম লিটারে নেব, এটা গ্রাম ইকুইভ্যালেন্ট সলিউট বাই ভলিউম অফ সলিউশন। তাহলে নরমালিটি 6/2, মানে এক কথায় বলতে গেলে WB, সরি গ্রাম ইকুইভ্যালেন্ট করছি তো, WB কেন লিখলাম, GQ লেখা উচিত। ছিল গ্রাম ইকুইভ্যালেন্ট বাই ভলিউম, না? গ্রাম ইকুইভ্যালেন্ট বাই ভলিউম, নরমালি ইন লিটারে রাখছি। তাহলে 6/2, তারপরে এগুলো দেখ এটা এটা ম্যাচ করলো কিনা, আরামসে ম্যাচ করা উচিত। 9/3, 12/6, এগুলো সব কিন্তু নরমালিটি বেরিয়েছে। অনেকগুলো কোয়েশ্চেন এখান থেকে সলভ করে নিবে। 20/5, 90/10, তারপরে আছে 5, 50/10, 64/8, তাই তো? ওকে, ইজি ইজি পিজি ব্যাপার, ইজি পিজি। আহা নাজুক করে দেখি, ইজিলি হয়ে যাবে, এটা ইজিলি হয়ে যাবে। এত গ্রাম H2SO4 প্রেজেন্ট ইন এত ml সলিউশন, ফাইন্ড নরমালিটি, মোলার মাস দেওয়া আছে, ইজিলি হয়ে যাবে। গিভেন মাস দেওয়া আছে, চিন্তা কর, ফর্মুলা বলে দেওয়া হলো দুটো, সেখান থেকে ভাগ।
চল দেখো কিভাবে করা হয়েছে, একদম পুরো লিখে লিখে সুন্দর করে। এখানে H2SO4 অ্যাজ আ সলিউট হিসাবে কাজ করছে। H2SO4 জলে গুলেছি, ডেফিনেটলি সলিউশন বানিয়েছি। তাহলে H2SO4 solute, solute is denoted by B, তাই তো? শাবাশ। 98 gram is basically mass of solute. Mass of solute is given 98 grams. Volume of solution মানে V দেওয়া আছে in liter, in liter, কারেক্ট। আচ্ছা আমরা বের করতে পারি এরকম ভাবে নোটসে লিখে রাখবে, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা বের করতে পারি ইকুইভ্যালেন্ট মাস কার, সলিউটের হবে ভাই, অবভিয়াস। মোলার মাস বাই এন ফ্যাক্টর, কি বস স্যার? সালফিউরিক অ্যাসিড মোলার মাস জলজান্ত 98, এন ফ্যাক্টর H2SO4, SO4 নিয়ে নে, H2SO4 তো কম্পাউন্ড, আয়নিক কম্পাউন্ড, 2H প্লাস SO4 2 মাইনাস, তাহলে মড অফ চার্জ 2 মাইনাস নিয়ে নে, 2 হয়ে যাবে। 49 গ্রামস, ইউনিটগুলো দিবি কিন্তু, গ্রামস ইকুইভ্যালেন্ট মাস। তাহলে এবার গ্রাম ইকুইভ্যালেন্ট গিভেন মাস বাই ইকুইভ্যালেন্ট মাস, তাই তো? WB বাই EB। হ্যাঁ क्या बात है। 98 বাই 9 সরি 49, 2 হচ্ছে গ্রাম ইকুইভ্যালেন্ট। আবারও বলে দিই ইটস ইউনিটলেস হলো। আমাকে এটা চাইনি, আমাকে চেয়েছে নরমালিটি। এটা ফর্মুলা ছিল গ্রাম ইকুইভ্যালেন্ট বাই ভলিউম ইন লিটার, গ্রাম ইকুইভ্যালেন্ট বাই ভলিউম ইন লিটার। তাহলে 2 ভলিউম ইন লিটার ml কে, ml মানে হাজার দিয়ে ডিভাইড হয়েছে, ml মানে হাজার দিয়ে ডিভাইড হয়ে লিটারে গেছে। এগুলো বেসিক স্টেপ ভাই, কি বলবো। 2 বাই 0.25, তাহলে 8 আসছে। তোমার কত এসছে? শাবাশ। টোটাল 8 নরমাল, 8n লিখতে পারো, বা 8 নরমাল, 8 নরমাল, নুরমেল ব্যাপার, নুরমেল, समझा? বেশ, এইভাবে নোটসে লিখিস তো একদম, কিন্তু হুবহু এইভাবে লিখে রাখ নোটসে। নোটস একদম স্ট্রং থাক, এক্সামের আগে দেখে যাবি, বিশ্বাস কর। একটাও কোশ্চেন মনে হবে না যে স্যারের নোটসের বাইরে এসছে। বাট তোকে রিভাইজ ভালো করে রাখতে হবে। আমি ডেলিভারি দিয়ে দেবো, তুই ভালো করে রিভাইজটা কর, রেজাল্ট ভালো হবেই, আই বেট অন দ্যাট। কন্ডিশন একটাই, নোটস ভালো করে প্রিপেয়ার থাকতে হবে, রিভিশন থাকতে হবে। নেক্সট পেশ কিয়া যায়, कीजिए। কোশ্চেন্স প্রচুর সলভ করব, আগের বছরের থেকে এবছর প্রচুর কোশ্চেন বানানো হচ্ছে। शाबाश, चलो 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 डन। क्या बात है। फाइंड नॉर्मेलिटी इफ 80 ग्राम एटो इज डिसॉल्व्ड इन एटो ml सॉल्यूशन। वेरी इजी, वेरी इजी, वेरी वेरी इजी। इक्विवेलेंट मास ही বলে দিয়েছে। নে ভাই, নে ভাই, নে নে ভাই, নে। নরমালিটি বের করব। গিভেন মাস অফ সলিউট দেওয়া আছে এখানে NaOH, সলুটে হিসাবে কাজ করছে, সলুটে ডিনোটেড বাই বি, তাহলে ওর মাসটা হচ্ছে WB। ভলিউম অফ সলিউশন ml এ আছে, লিটারে করলাম হাফ লিটার। ইকুইভ্যালেন্ট মাস অফ সলিউট দেওয়া আছে 40 গ্রাম। গ্রাম ইকুইভ্যালেন্ট বের করব। গ্রাম ইকুইভ্যালেন্ট গিভেন মাস, সরি মোলার মাস বা ইকুইভ্যালেন্ট মাস 80, গিভেন মাস 40, মোলার মাস 2, ইউনিটলেস। নরমালিটি কি হয় ফর্মুলা? নরমালিটি গ্রাম ইকুইভ্যালেন্ট বাই ভলিউম। ইয়েস, গ্রাম ইকুইভ্যালেন্ট বাই ভলিউম। যাদের মনে নেই আরেকবার মনে করে নাও, গ্রাম ইকুইভ্যালেন্ট বাই ভলিউম, প্রেফারেবলি লিটার। তো হাফ আছে না, উপরে গিয়ে 4 নরমাল, তো কত এসছে? क्या बात है। এগুলো চিন্তা করে দেখ মা, এগুলো বোর্ডসের 3 মার্কসের কোশ্চেন, 2 মার্কসের কোশ্চেন। এগুলো যদি ছেড়ে আসিস কষ্ট তো তোর লাগা উচিত। নেক্সট কথা, নেক্সট শাবাশ। আরে আচ্ছা চল এটা দেখে নি, আরো সামস করব। বলছে নরমালিটি মোলারিটির রিলেশন।
সবগুলোই শেখাবো, নর্মালিটি, মোলালিটি সব রিলেশন বলে দেবো। এটা দেখে নে, এটা নর্মালিটির ফর্মুলা, আপত্তি হওয়া উচিত না, তারা এখন লিখিস না, এটা ফর্মুলা কি WB বাই ইবি, ভি ইন লিটার, মিলিতে আছে, উপরে 1000 ভাই, নর্মালিটির ফর্মুলা একটু আগে লেখা হলো। আচ্ছা, ইবি মানে ইকুইভ্যালেন্ট মাস, ইয়েস স্যার, ওটাকে আমি এইভাবে লিখতে পারি, ইয়েস মাস্টার, মোলার মাস বাই এন ফ্যাক্টর, হক কথা স্যার, হক কথা। তাহলে ইবির জায়গায় বসিয়ে দিলে এমবি বাই এনএফ, এনএফ ঘুরে উপরে চলে যাবে, দিস উইল লুক লাইক দিস। ইয়েস, প্রুফটাকে বুঝতে পারলি, ছোট্ট প্রুফ কিন্তু বোর্ডসে কিন্তু দিতেই পারে 1 মার্কসের, এদের মধ্যে রিলেশন। আরেকবার বলি, নর্মালিটি ডিফাইন করলাম, হ্যাঁ স্যার। ইকুইভ্যালেন্ট মাস ডিফাইন করলাম, হ্যাঁ স্যার। ইকুইভ্যালেন্ট মাস বসালাম, আচ্ছা স্যার। এখানে চেক কর, এখানে অলরেডি তুই মোলারিটি পেয়ে গেছিস। মোলারিটি মনে পড়ছে, WB বাই ইন্টু 1000 বাই MB ইন্টু ভি, মনে পড়ছে তো? এই নিয়ে আমরা প্রচুর সাম করেছি, এটাই তো হচ্ছে মোলারিটি চাচা, ও চাচা, এটাই তো মোলারিটি। তাহলে নর্মালিটি ইকুয়ালস টু মোলারিটি ইন্টু এন ফ্যাক্টর, শর্টকাটে মনে রাখবি কি, নমন, বন্ধু হয় না, সেদের নাম হয় না নমন, নমন ওঝা, নামান। তাহলে প্রথমে নর্মালিটি, পরের এম মোলারিটি, পরের এন, এন ফ্যাক্টর, নমন। এটা লিখে রাখ, এটা খাতাতে নোট কর। নর্মালিটি ইকুয়ালস টু মোলারিটি ইন্টু এন ফ্যাক্টর, বললে শাবাশ, সেই আনন্দে। আচ্ছা, ও একটা মাস্টার ফর্মুলা শিখিয়ে দিই, মাস্টারের কাছে পড়ছো, মাস্টার ফর্মুলা এটা কি স্যার? দেখ, অনেকগুলো ফর্মুলা কিন্তু পরপর হলো, বিশেষ করে গ্রাম ইকুইভ্যালেন্টের গোলাবে এখন পড়ছিস বলে মনে হচ্ছে তো, এটা ফার্স্ট চ্যাপ্টার, এরপরে বাঘা বাঘা চ্যাপ্টার বসে আছে, বুঝলি? এপ্রিল থেকে জবরদস্ত প্ল্যানিং আছে, এপ্রিল থেকে প্ল্যানিং আছে, আমি তো বলেছিলাম অর্গানিক শুরু করব, এটাও প্ল্যান করছি, ইনঅর্গানিকও যদি স্টার্ট করে দেওয়া যায়। ইট নিডস টাইম, কারণ মডিফিকেশন বাগেরা কিছু করতে হয়। তাহলে বল, ও না, আমি পড়াবো ফার্স্ট অপটিক্যাল আইসোমেরিজম। অপটিক্যাল আইসোমেরিজম সিলেবাসে নেই, মানে সিলেবাসে নেই বললাম না, বইতে নেই, এনসিইআরটি নেই, কিন্তু ওটা না পড়লে পরের অর্গানিক কিচ্ছু করা যাবে না। হ্যালো অ্যালকেন অসুবিধা হবে, একেসি, এপি, অ্যামিনস প্রবলেম হবে, ঠিক আছে? অপটিক্যাল আইসোমার ক্লাস 11 এর আইসোমেরিজম ঘেঁষা, ইজি লেকচার হবে, 5-6টা লেকচার হবে। ওটাই তো প্রবলেম, কেন দেয়নি আমি জানি না ভাই, কিন্তু ওর থেকে কোয়েশ্চেন দেয়, লা কাহা জায়গা তু, ছিল ছিল যেইতে 11 এ নেই, তাহলে হয়তো ওই বোর্ডে ছিল, তাহলে ভালো ব্যাপার তাহলে। ইয়েস, হ্যাঁ ওটাই। চল এখানে গ্রাম ইকুইভ্যালেন্টের যত ফর্মুলা একটা এক লাইনে আমি লিখিয়ে দিচ্ছি, ঠিক আছে? উইথ অ্যাব্রিভিয়েশন, উইথ শর্ট ফর্ম মনে রাখার টেকনিক, এটা মনে রাখ ভাই, গ্রাম ইকুইভ্যালেন্টের সব কোয়েশ্চেন হয়ে যাবে 90-90। দেখ আগে দেখে কি আছে, আগে ডিলিট কর ফর্মুলা গুলো। নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু ওয়েট বাই ইকুইভ্যালেন্ট ওয়েট, ওকে স্যার। নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ভলিউম ইন্টু নর্মালিটি, আরে নর্মালিটির ডেফিনেশন তো গ্রাম ইকুইভ্যালেন্ট বাই ভলিউম, তাহলে গ্রাম ইকুইভ্যালেন্ট কি হবে, নর্মালিটি ইন্টু ভলিউম। আচ্ছা, নর্মালিটি মানে একটু আগে পেলি n ইকুয়ালস টু m ইন্টু n, তাহলে গ্রাম ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু ভলিউম ইন্টু মোলারিটি ইন্টু n ফ্যাক্টর। হ্যাঁ স্যার, ওটা সত্যি শিওর? তাই তো ভাই, ভয় পাচ্ছিস কেন? মোলারিটি মোলস বাই ভলিউম, তাহলে মোলস কি হবে, মোলারিটি ইন্টু ভলিউম। এটা এই নিউমনিকটা মনে রাখবো, উই আমরা মানে ওয়েট বাই ইকুইভ্যালেন্ট ওয়েট ইন ভ্যান, ভ্যানে করে যাচ্ছি, ভ্যান মানে ভলিউম ইন্টু নর্মালিটি, কার সাথে, ওমেন, নাম কারো একটা নাম হবে, ওমেন, ওমেন আর মেন, ওমেন বলে কারোর সাথে, ওমেন লিখে দিস না আবার, ডাব্লিউ নেই ভাই, ওমেন আর মেন, উই ইন ভ্যান উইথ ওমেন অ্যান্ড মেন, উই ইন ভ্যান উইথ ওমেন অ্যান্ড মেন, ভুলবি না কখনো ভাই, ভেবে চিন্তে বানানো। দেখ, উই ওয়েট বাই ইকুইভ্যালেন্ট ওয়েট, ভ্যান ভলিউম ইন্টু নর্মালিটি, ওমেন ভলিউম মোলারিটি এন ফ্যাক্টর, তাই তো?
আর মেন মেন মানে এখানে মোলস। সাবাস, মনে রাখার টেকনিক এটা। ওই যে কিভাবে আসলো বলে দিয়েছি, দেখে না একবার চেক করে নে। আর যদি মনে প্রশ্ন থাকে যে স্যার কি করে আসলো, দেখে না একবার। নর্মালিটি বাই 1 মানে গ্রাম ইকুইভ্যালেন্ট বাই, তো ডেফিনেশন, নর্মালিটির ডেফিনেশন, ক্রস মাল্টিপ্লাই করে গ্রাম ইকুইভ্যালেন্ট পেয়েছি, যেটা এখানে বসিয়েছি। সেকেন্ড, গ্রাম ইকুইভ্যালেন্ট মানে মাস বাই ইকুইভ্যালেন্ট মাস। ইকুইভ্যালেন্ট মাস মানে মোলার মাস বাই এন ফ্যাক্টর, এন ফ্যাক্টর ঘুরে উপরে যাবে, মাস বাই মোলার মাস মানে মোলস। বললে বললে ও বললে বললে, তো গ্রাম ইকুইভ্যালেন্ট মোলস ইনটু এন ফ্যাক্টর। সাবাস, ইকুইভ্যালেন্ট মাস মোলার মাস বাই এন ফ্যাক্টর তো বলাই হলো। চলো ঠিক আছে, এটা কিন্তু লিখে রাখবি। চল আরো কিছু কথা বলে দিই গ্রাম ইকুইভ্যালেন্ট নিয়ে, এটা অ্যাডভান্স লেভেলের, ঠিক আছে, মানে ভালো লেভেলের। দেখ, in a 1 gram equivalent of compound, তোকে এটা যে কোনো আরবিটারি কম্পাউন্ড বলে দিল, বললো তার 1 গ্রাম ইকুইভ্যালেন্ট কত? 1 গ্রাম ইকুইভ্যালেন্ট মানে কি? মানে হচ্ছে সমস্ত এলিমেন্ট যারা আছে সবার 1 গ্রাম ইকুইভ্যালেন্ট নিবি। একবার বলুন স্যার, কোনো একটা কেমিক্যাল রিয়াকশন, এগুলো কিন্তু কেমিক্যাল রিয়াকশন বেসড, ভালো করে শোন মহাক, এখানে কেস খাবি। কেমিক্যাল রিয়াকশনে কারোর যদি 1 গ্রাম ইকুইভ্যালেন্ট নিস, তাহলে প্রত্যেকের 1 গ্রাম ইকুইভ্যালেন্ট তোকে নিতে হবে। তাহলে আমি 1 নেব না, 2 নেব। যদি কারোর 2 গ্রাম ইকুইভ্যালেন্ট নিস, ইউ হ্যাভ টু টেক 2 গ্রাম ইকুইভ্যালেন্ট অফ এভরি কেমিক্যাল রিয়াকশনস। এটাই ল অ্যাকচুয়ালি। এর 1 গ্রাম ইকুইভ্যালেন্ট ওর 4 গ্রাম হয় না ভাই, জাস্ট হয় না নেচারে। এর যদি গ্রাম ইকুইভ্যালেন্ট 1 রিয়াক্ট করে, ওরও 1 করবে, প্রোডাকশনও 1 গ্রাম ইকুইভ্যালেন্টই করবে, রিয়াকশন সেরকমই শো করে। ওটাই বলা হলো যে না 1 গ্রাম ইকুইভ্যালেন্ট সবার 1 গ্রাম ইকুইভ্যালেন্ট নিবি। যদি 2 নিস সবার 2, 3 নিস সবার 3। আমি এটা এখানে দেখিয়েছি। NaCl কে আমি ডিসলিউশন কি বলে ডিসোসিয়েট করলাম, সাপোজ Na প্লাস Cl মাইনাস, তাহলে এর 1 গ্রাম ইকুইভ্যালেন্ট ওরও তাই, ওরও তাই। এর 2 গ্রাম ইকুইভ্যালেন্ট Na প্লাস 2 গ্রাম ইকুইভ্যালেন্ট Cl মাইনাস 2, NaCl 3 গ্রাম ইকুইভ্যালেন্ট, Na 3 গ্রাম ইকুইভ্যালেন্ট, Cl 3 গ্রাম ইকুইভ্যালেন্ট। বুঝলি কি দেখছিস? চলো H2SO4 দেখ, এইখানে তুই বলবি স্যার তো ইজি ব্যাপার স্যার, স্যার তুমি তো এখানে 1 নিয়েছো, এখানে 1 নিয়েছো, এখানে 1 নিয়েছো, তো ঠিক আছে না, 1 1 1 লাইক ইউনিটারি মেথড। চল 2 নিয়ে দেখাচ্ছি, মনে যা প্রশ্ন আছে সব অ্যান্সার আছে, 2 নিয়ে দেখাচ্ছি। চল H2SO4, একটা H2SO4 থেকে দুটো H প্লাস, কারণ ইটস আ প্রোটিক অ্যাসিড এবং ডাইপ্রোটিক, দুটো H প্লাস ছাড়ে। একটা SO4 2 মাইনাস, দুটো H প্লাস। এখানেও দেখ কি লজিক খাটে। এর 1 গ্রাম ইকুইভ্যালেন্ট মানে এর 1 গ্রাম ইকুইভ্যালেন্ট, স্যার 2 আছে, 2টা মোলস স্টোচিওমেট্রিক কোএফিশিয়েন্ট। 2 এর সাথে গ্রাম ইকুইভ্যালেন্ট গোলাবি না, ওটা কেমিক্যাল রিয়াকশনে ব্যালেন্স করার জন্য লেগেছে। এখানে 2H প্লাস, 2H প্লাস কতটা আছে জানিস? 1 গ্রাম ইকুইভ্যালেন্ট। 2টা ম্যাটার করে না, 2টা ম্যাটার করে না, এটাই তো বলছে, এটাই তো বলছে। 1 গ্রাম ইকুইভ্যালেন্ট সবার নিলে প্রত্যেকের, ইরেসপেক্টিভ অফ দেয়ার স্টোচিওমেট্রি, ইরেসপেক্টিভ অফ দেয়ার মোলস, তাহলে যদি এর 3 গ্রাম ইকুইভ্যালেন্ট আমি চুজ করি, এরও 3 গ্রাম ইকুইভ্যালেন্ট চুজ করব, এরও 3 গ্রাম ইকুইভ্যালেন্ট চুজ করবে। এই এক্সাম্পলটা কিন্তু ভালো করে মনে রাখিস, ঠিক আছে? মোলস ম্যাটার করে না। আর একটা দেখ, AlCl3 তিনটে Cl মাইনাস হয়েছে, যদি এইখানে একই রকম ফান্ডা ইউজ করিস, এটা দাঁড়াবে এর 1 গ্রাম ইকুইভ্যালেন্ট নে, এর 2 গ্রাম ইকুইভ্যালেন্ট নে, তাহলে তোকেও এর 2 গ্রাম ইকুইভ্যালেন্ট নিতে হবে। বাবু 3 ম্যাটার করে না, ম্যাটার করে না, ম্যাটার করে না, এরও 2 গ্রাম ইকুইভ্যালেন্ট Cl মাইনাস C তৈরি হবে, তৈরি হবে। 2টা সরি 3টা ম্যাটার করে না, 3টা গ্রাম ইকুইভ্যালেন্টকে ম্যানিপুলেট করে না কেমিক্যাল রিয়াকশনে, ক্লিয়ার? সেকেন্ড পয়েন্ট,
গ্রাম ইকুইভ্যালেন্ট ভাবো পাতিগতা স্কেলার কোয়ান্টিটি, ফিজিক্সের অ্যাসপেক্ট স্কেলার, গিভগাভ অ্যাড করা যাবে, ঠিক আছে। গ্রাম ইকুইভ্যালেন্ট আরামসে আমি অ্যাড বা সাবট্রাক্ট করতে পারি, জাস্ট লাইক মাস প্লাস মাস আমরা অ্যাড করি সাবট্রাক্ট করি। তো গ্রাম ইকুইভ্যালেন্ট একটা মিক্সচার যদি করে দিস, মিক্সচার মিশে যাচ্ছে, ওখানে অলওয়েজ অ্যাড করবি। গ্রাম ইকুইভ্যালেন্ট যদি একটা মিক্সচারের জন্য চিন্তা করিস, মিক্সচারের জন্য ইউ শুড অ্যাড অল দোজ গ্রাম ইকুইভ্যালেন্ট। দেখ এক্সাম্পল দেখ, ধরে নে এখানে NaOH আছে, NaOH সলিউশন আছে, সলিউশন এটা হচ্ছে সলিউশন 1, সলিউশন 1, সলিউশন 2, তাহলে এখানে আছে 5 গ্রাম ইকুইভ্যালেন্ট, এখানে আছে 7 গ্রাম ইকুইভ্যালেন্ট, মিক্সড করলি বাবু, মিক্সড, এখানে করলাম হচ্ছে মিক্সড। মিক্সড করলে খেয়াল করবি একটা ভালো জিনিস, এই ফোকা, দেখ 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 মন্দে এখানে কত আছে, ধরে নে 5 গ্রাম ইকুইভ্যালেন্ট আছে, তাই তো, এখানে 7 গ্রাম ইকুইভ্যালেন্ট আছে, হলো। তাহলে ওইখানে কত তৈরি হওয়া উচিত স্যার? এখানে 7 আছে, এখানে 5 আছে, ওখানে 12 তৈরি হবে না, ওইভাবে হয় না, ওইভাবে হয় না। ভালো করে একটু অ্যানালাইসিসটা দেখ, ভালো করে দেখ ওর পেছনে কি আছে। আচ্ছা আরেকটা এক্সাম্পল, এটা অন্য এক্সাম্পল আছে, দেখ এক্সাম্পলটা ভালো করে দেখ। হ্যাঁ, এর 5 গ্রাম ইকুইভ্যালেন্ট ছিল, এর 7 গ্রাম ইকুইভ্যালেন্ট আছে, তুই এর মধ্যে 3 গ্রাম ইকুইভ্যালেন্ট আরো যোগ করলি। পান্ডাটা হচ্ছে এর 5 গ্রাম ইকুইভ্যালেন্ট নিয়েছিস, এর 7 গ্রাম ইকুইভ্যালেন্ট নিয়েছিস, এইখানে আরো 3 এক্সট্রা অ্যাড করলি, অ্যাড করে এবার মেশাচ্ছিস, অ্যাড করে মিক্সচার বানাচ্ছিস, অ্যাড করে মিক্সচার, 3 এক্সট্রা অ্যাড করে মিক্সচার, তাহলে এর কত হয়ে যাবে? এর 8 গ্রাম ইকুইভ্যালেন্ট হয়ে যাবে। 8 গ্রাম ইকুইভ্যালেন্ট Na কিভাবে ব্রেক হয়? Na প্লাস OH মাইনাস, তার মানে 8 গ্রাম ইকুইভ্যালেন্ট Na প্লাস 8 গ্রাম ইকুইভ্যালেন্ট OH মাইনাস। NaOH কিভাবে ব্রেক হয়? Na প্লাস OH মাইনাস, তাহলে Na প্লাস এর 8 গ্রাম ইকুইভ্যালেন্ট, OH মাইনাসের 8 গ্রাম ইকুইভ্যালেন্ট। এখানে যা ছিল তাই আছে, এখানে যা ছিল কিছু অ্যাড করিনি, তার মানে 7 গ্রাম ইকুইভ্যালেন্ট KOH মানে 7 গ্রাম ইকুইভ্যালেন্ট K প্লাস 7 গ্রাম ইকুইভ্যালেন্ট OH মাইনাস। বুঝলাম স্যার? মিক্সচার তৈরি হলো, মিক্সচারে কে কে আসবে? শোন স্যার, কে কে আসবে স্যার? এখানে Na প্লাস আসবে স্যার, K প্লাস আসবে স্যার। স্যার OH মাইনাস তো দুটো আছে, NaOH এর জন্য 8 গ্রাম ইকুইভ্যালেন্ট, KOH এর জন্য 7, ওর জন্য কি হবে? অ্যাডিটিভ গ্রাম ইকুইভ্যালেন্ট আমি আরামসে অ্যাড করতে পারি। তাহলে 8 গ্রাম ইকুইভ্যালেন্ট OH, 7 গ্রাম ইকুইভ্যালেন্ট OH মিক্সচারে তৈরি হবে, মিক্সচারে তৈরি হবে। দেখ ভালো করে, 8 গ্রাম ইকুইভ্যালেন্ট 7 মিক্সচারে তৈরি হবে। আর কারা পড়ে থাকবে? দুজন পড়ে থাকবে, কিন্তু এই দুজন তো আর অ্যাটাচ হতে পারবে না। Na প্লাস 8 গ্রাম ইকুইভ্যালেন্ট, K প্লাস 7 গ্রাম ইকুইভ্যালেন্ট। দেখে নে ভালো করে, দারুণ এক্সাম্পল কিন্তু। দুটো আলাদা আলাদা ভাবে। হ্যাঁ, কারণ ওগুলো তো অ্যাড হওয়ার স্কোপ পাচ্ছে না, নেই তো, ওরা তো একাই থাকবে, মিক্সচার বানাচ্ছি। যারা গ্রাম ইকুইভ্যালেন্ট অ্যাড হওয়ার স্কোপ পায়নি, তারা যা আছে সেই ফরম্যাটেই থেকে যাবে। এবার চল, এখানে একই গল্প, 8 গ্রাম ইকুইভ্যালেন্ট অফ HCl আর NaOH আছে 7। এখানে যদি বলতে চাস, ধরে কিছু যদি অ্যাড ফ্যাড না করি, তাহলে স্যার এখানে স্যার 8 গ্রাম ইকুইভ্যালেন্ট তুমি H প্লাস পাবে। আরে ভাই, 8 গ্রাম ইকুইভ্যালেন্ট Cl মাইনাস পাবে, 7 গ্রাম ইকুইভ্যালেন্ট Na প্লাস পাবে, 7 গ্রাম ইকুইভ্যালেন্ট OH মাইনাস পাবে। বল ভাই, রে কি করছিস? চকমক চকমক করছে। অ্যাড তো ভাই কিছু করা যাচ্ছে না, তাহলে যা আছে ওটাই লিখে দিবি। এখানে যা আছে এটাই এখানে
কিছু তো কমন নিয়ে অ্যাড করার কোনো স্টেপ নেই, কোনো ব্যাপার নেই। তো যা আছে এখানে পরপর 4টে লিখে দিবি, 1 2 3 4। ঠিক আছে, অত গ্রাম ইকুইভ্যালেন্ট করেই সলিউশনে থাকবে। নেক্সট, এই যে চিল্লিয়ে যেটা বললাম এতক্ষণ ধরে, ওটাই এটা করে রাখ ফটাফট। তো এটা তো তো ডাইলিউশন ইকুয়েশন M1 এখানে না বলা যাবে, গ্রাম ইকুইভ্যালেন্ট তো হ্যাঁ হ্যাঁ N1 V1, হ্যাঁ ঠিক কারেক্ট। গ্রাম ইকুইভ্যালেন্ট সেম হবে। কি বলছে ল অফ ইকুইভ্যালেন্স, কি বলছে, দ্য গ্রাম ইকুইভ্যালেন্স অফ ইচ রিঅ্যাক্টেন্ট, প্রতিটা রিঅ্যাক্টেন্টের গ্রাম ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু দা জিই অফ প্রোডাক্ট। প্রত্যেকটা রিঅ্যাক্টেন্টের জিই আর প্রোডাক্টের জিই সেম। আচ্ছা, এটা কোথায় ভালো কাজে লাগানো হয়? ল অফ ইকুইভ্যালেন্স যখন অ্যাসিড বেস নিউট্রালাইজেশন এক্সপেরিমেন্ট করা হয়, রেডক্স টাইট্রেশন, রেডক্স 11 ছিল, ওখানে এটা প্রচুর ইউজ করা হয় ল্যাবেতে। এক্সাম্পল ধরে নে এ গ্যাস বি গ্যাস রিঅ্যাকশন করে, গ্যাস বলবো না, সাবস্টেন্স সি আর ডি বানিয়েছে, সবগুলো ব্যালেন্স আমি করে দিয়েছি। তাহলে গ্রাম ইকুইভ্যালেন্ট অফ ইচ প্রোডাক্ট মানে রিঅ্যাক্টেন্ট ইজ ইকুয়ালস টু গ্রাম ইকুইভ্যালেন্ট অফ প্রোডাক্ট। প্রত্যেকটা গ্রাম ইকুইভ্যালেন্ট পরস্পর সেম। এই যে গ্রাম ইকুইভ্যালেন্ট অফ এ, গ্রাম ইকুইভ্যালেন্ট অফ বি, অফ সি, অফ ডি করতে পারলি? ইয়েস, সাব্বাস। কমপ্লেক্স না ভাই, ইজি, চিল মাইন্ডে পড়। ইম্পর্টেন্ট কথা, লিস্ট, আহা এটা দারুণ ইম্পর্টেন্ট। গ্রাম ইকুইভ্যালেন্ট ক্যালকুলেট করে আমি বলে দিতে পারবো লিমিটিং রিএজেন্ট কারা। এটা 11 এ ছিল, লিমিটিং রিএজেন্ট যে আগে শেষ হয়ে যায়। মনে রাখবি কে আগে শেষ হবে? যার গ্রাম ইকুইভ্যালেন্ট কম। ইয়েস, যার গ্রাম ইকুইভ্যালেন্ট সবচেয়ে কম সে আগে শেষ হবে। মানে কোন একটা রিঅ্যাকশন দিল, গ্রাম ইকুইভ্যালেন্ট বের করে ফেললি, যার জিই কম, গ্রাম ইকুইভ্যালেন্ট কম, আর পরপর গ্রাম ইকুইভ্যালেন্ট যার কম সে লিমিটিং রিএজেন্ট। আর এক কেমিস্ট্রিতে সমস্ত ক্যালকুলেশনস লিমিটিং রিএজেন্টকে ধরে কিন্তু করা হয়। লজিক্যাল না, ও তো আগে শেষ হয়ে যাবে, ওকে আগে ধরে ক্যালকুলেশন করি। ওকে না ধরলে তো শেষ হয়ে গেলে কি নেবো তাহলে? ইয়েস, এক্সাম্পল দেখো, এ এ বি বি সি সি ডি ডি তৈরি হয়েছে। এ এর 5 গ্রাম ইকুইভ্যালেন্ট, বি এর 3 গ্রাম আছে, সি তো জানি না, ডি তো জানি না। সাপোজ এর 5 আছে, 3 আছে, গ্রাম ইকুইভ্যালেন্ট বলে দিয়েছে, তো নিশ্চয়ই বলবি স্যার 3 গ্রাম ইকুইভ্যালেন্ট মানে এটা হচ্ছে লিমিটিং রিএজেন্ট। কিন্তু খেয়াল কর বাবু, এই 5 কি পুরোটাই কাজে লাগবে? স্যার স্যার 4 অব্দি তো যাবেই না, কারণ তার আগে শেষ হয়ে যাবে। এ শেষ হয়ে গেলে ও একা কি করবে? জনকে লাগবে না অ্যাসিড বেস নিউট্রালাইজেশনে। তাহলে এ যদি 3 রিঅ্যাক্ট করে, তাহলে এও 3 রিঅ্যাক্ট করবে। ল অফ ইকুইভ্যালেন্স বলছে এর যদি 3 গ্রাম ইকুইভ্যালেন্ট তৈরি হয়, इसका भी 3 গ্রাম ইকুইভ্যালেন্ট হবেই হবে। সুন্দর, হেভি সুন্দর অনুভূতি, ল অফ ইকুইভ্যালেন্স। ইয়েস, সেই বিয়ে হয় দেখেছিস, একসঙ্গে অনেকের বিয়ে হয় দেখেছিস? দেখিস নি? দেখবি গ্রামে গঞ্জের দিকে বা গরিবদের যখন একসঙ্গে হয়, অনেক মাস ম্যারেজ বলে। অনেক এরকম যারা অ্যাফোর্ড করতে পারে না, অনেক সময় কোনো বড় লোক মানুষ বা গভর্নমেন্ট থেকে মাস ম্যারেজ করানো হয়। সে এক্সাম্পল ধরে নে, প্রথম সিনারিওতে 100 জন ছেলে, 75 জন মেয়ে আছে, নিশ্চয়ই 75টাই ম্যারেজ পসিবল। খেয়াল করবি কিন্তু প্রত্যেকটা কথা আমার ইম্পর্টেন্ট মহা। তাহলে ম্যারেজটা কার রেসপেক্টে ঠিক হলো, বয় না গার্ল? গার্ল, কারণ গার্ল আগে শেষ হবে। ওকে স্যার, কয়টা দেখ স্যার, বয় 50 আছে, গার্ল 100 আছে, ম্যারেজ 50 বলছে,
কার রেসপেক্টে? বয়ের রেসপেক্টে। তাহলে ওরা ঠিক করবে ম্যারেজ কতগুলো হবে। আগের বারে মেয়েরা ঠিক করছিল। আচ্ছা স্যার, স্যার পরেরটায় 200 আছে, ম্যারেজ 200, কে ঠিক করলো? দুজনেই। কারণ স্যার একজনের সাথে একজনেরই হবে, ওরকম কন্ডিশন ধরে নেয় একজনের সাথে একজনেরই হবে, তাহলে দুজন মিলে ঠিক করেছে। স্যার পরেরটায় 300 350, তাহলে কে ঠিক করবে? যে কম আছে, যে কম আছে 300, 200 100, কে ঠিক করছে ম্যারেজ? যে কম আছে, যে কম আছে, যে কম আছে, যে কম আছে সেই লিমিটিং রিএজেন্ট, সেই লিমিটিং রিএজেন্ট। এখানে বোথ লিমিটিং রিএজেন্ট, তুই বললি এখানে 300, এখানে 100, এই হচ্ছে লিমিটিং রিএজেন্ট। और कैसे बताए, বলিয়ে জি। এটাই লিমিটিং রিএজেন্ট, যে আগে শেষ হবে বা যার রেসপেক্টে ইকুয়েশনের ব্যাপার স্যাপার ক্যালকুলেশন হবে। ঠিক আছে, শাবাশ। পড়ো। Find molarity of a mixture if হবে 2 liter 1 ml HCl is mixed with 4 liter 2 normal H2SO4. মিক্সচার একটু দেখলাম না, মিক্সচার গ্রাম ইকুইভ্যালেন্ট সেম থাকবে। ট্রাই কর, ছবিটা হওয়ার চেষ্টা কর। হলো না? চলতে এইভাবে শিখে নে, নাই হতে পারে ফার্স্ট টাইম, শিখে নে। কোথায় প্রথমে 2 লিটার 1 মোলার HCl, তো দেখ 2 লিটার আছে 1 মোলার আছে, এটা বল 2 লিটার না সরি 4 লিটার 2 নরমাল, यस 4 লিটার 2 নরমাল আছে। এটা গ্রাম ইকুইভ্যালেন্ট বের কর। ল অফ ইকুইভ্যালেন্স কি বলেছে? সবার গ্রাম ইকুইভ্যালেন্স সেম হবে না, সেম হবে ঠিকই আছে, বাট গ্রাম পুরো রিঅ্যাকশনের মানে কি বলবো টেন্ডেন্সি ঠিক হবে যে লিমিটিং রিএজেন্ট, ও ঠিক করবে পুরো ফাংশনটা। দেখ গ্রাম ইকুইভ্যালেন্ট সবার সেম হবে, কারণ যদি বেশি কম থাকে কে ঠিক করবে? ওই চাদু লিমিটিং রিএজেন্ট, যে আগে শেষ হবে, যার গ্রাম ইকুইভ্যালেন্ট লিস্ট হবে, লিস্ট কম। তাহলে এটা আগে বের করি। দেখ এটা হবে গ্রাম ইকুইভ্যালেন্টের ফর্মুলা পাবো মোলারিটি দিয়ে ভলিউম বোমেন, ওই জন্য বললাম মনে রাখতে, ভলিউম মোলারিটি এন ফ্যাক্টর, ভলিউম মোলারিটি এন ফ্যাক্টর। আরে ভাই চল তাড়াতাড়ি শেষ করি। ভলিউম মোলারিটি এন ফ্যাক্টর, কারেক্ট। এটা HCl যদি ভাঙে H প্লাস Cl মাইনাস, তাহলে H প্লাসের গ্রাম ইকুইভ্যালেন্ট এটাই হবে, উপরটা যেটা হবে নিচেরটা তাই হবে। ইয়েস স্যার। H2SO4 দেখ স্যার, H2SO4 নরমাল আছে, নরমালে কি করতে হয়? ভলিউম ভলিউম ইনটু নরমালিটি, VN। তাহলে স্যার H2SO4 H প্লাসে ভাঙবে, SO4 মাইনাসে ভাঙবে, তাহলে H প্লাসেরও গ্রাম ইকুইভ্যালেন্ট 8 হবে রে। এই বন্ধ হয়ে গেল বলে। সকালেও কারেন্ট গেছিল। যাই হোক, তাহলে এইটুকুই রাখতে হবে। 5 মিনিট একটু হোল্ড কর, দেখি আসে কিনা। आप लोग भी रुक जाइए थोड़ा। চলো দেখ, হ্যাঁ সেটা বলছিলাম, একবার ফাটাফাট বলি, ফাটাফাট কি ফাটাফাট বলছিলাম 1 মোলার HCl আছে, তাহলে তুই এখান থেকে গ্রাম ইকুইভ্যালেন্ট বের করবি, মোলারিটি ভোমেন VMN, V আছে M আছে N এর এন ফ্যাক্টর, চার্জ বসালেই হবে, যে কোনো একজনের চার্জ, এটা
আচ্ছা, এটা ভাঙবে H প্লাস Cl মাইনাস, তাহলে H প্লাসের জন্য কি করবি, গ্রাম ইকুইভ্যালেন্ট সেম হয়, ল অফ ইকুইভ্যালেন্স সেম হবে, তাহলে এটাও 2 হবে, এটাও 2 হবে। এখানে দেখ H2SO4 স্যার ভলিউম আছে, নরমালিটি আছে স্যার, ভ্যান ভলিউম ইনটু নরমালিটি, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, তাহলে এখান থেকে যে H প্লাসটা বেরোবে খোকা সেটাও 8 হবে, গ্রাম ইকুইভ্যালেন্ট। বেশ, মিক্সচার তৈরি হলো, মিক্সচার। এটুকু নিশ্চয়ই বলবি স্যার 2 আর 4 মেশালে 6 লিটার হবে, এটা কারোর আপত্তি হওয়া উচিত নয়, সুস্থ মস্তিষ্কে আপত্তি হওয়া উচিত নয়। ওকে স্যার, স্যার টোটাল ভলিউম 6 লিটার, স্যার H প্লাস কাউন্ট করো, H প্লাস 2 গ্রাম ইকুইভ্যালেন্ট 8 গ্রাম ইকুইভ্যালেন্ট, 2 গ্রাম ইকুইভ্যালেন্ট 8 গ্রাম ইকুইভ্যালেন্ট, কত হলো 10 গ্রাম ইকুইভ্যালেন্ট, তাই তো রে? আমাকে কি বলেছে, ফাইন্ড মোলারিটি অফ মিক্সচার, আমি করলাম হচ্ছে গ্রাম ইকুইভ্যালেন্ট। এবার তুই বলতে পারিস স্যার এখানে SO4 2 মাইনাস Cl মাইনাস এর গ্রাম ইকুইভ্যালেন্ট কেন নেওয়া হয় না, প্রায়োরিটি যার, ও H প্লাস দিচ্ছে, H প্লাস দিচ্ছে, মিক্সচারের প্রায়োরিটি কে পাবে, H প্লাস, ওই জন্য রেজাল্ট্যান্ট গ্রাম ইকুইভ্যালেন্ট মানে মিক্সচার হয়ে যাবার পরে গ্রাম ইকুইভ্যালেন্ট কমন আয়নের নিতে হয়, সে তো প্রায়োরিটি বেশি পাচ্ছে, তার তো গ্রাম ইকুইভ্যালেন্ট মিক্সচারে বেশি হয়ে গেছে, এদের তো কম আছে, তাহলে H প্লাস যে লেভেলে কন্ট্রিবিউশন দেবে বাকিটা সেটা দেবে না, এই জন্য মাথায় রাখ ভালো করে, কমন আয়নের গ্রাম ইকুইভ্যালেন্ট নিতে হবে। নাইস স্যার, স্যার গ্রাম ইকুইভ্যালেন্ট আসলো, মোলারিটি তো আসেনি, এই বক্সটা এখন করছি না, এসে গেছে। গ্রাম ইকুইভ্যালেন্ট যখন পেয়ে গেছিস, তুই ভলিউম জানিস, তুই নরমালিটি পেয়ে যাবি মিক্সচারের নরমালিটি মানে H প্লাস এর নরমালিটি, দেখ নরমালিটি অফ H প্লাস, গ্রাম ইকুইভ্যালেন্ট বাই ভলিউম, গ্রাম ইকুইভ্যালেন্ট 10 তো হ্যাঁ 10, ভলিউম 6, 1.67 নরমাল, নরমালিটির ফর্মুলা চেক কর, নামান সব লিঙ্ক ভাই, পরপর লিঙ্ক, নামান নরমালিটি H প্লাস, মোলারিটি H প্লাস, ইনফ্যাক্টর H প্লাস, নরমালিটি 1.67, ইনফ্যাক্টর H প্লাস, আয়নস এর ইনফ্যাক্টর মানে মড অফ চার্জ 1, তাহলে 1.67 মোলার, খোকা বুঝলি? এটা কিন্তু টপ লেভেল সাব, কতগুলো কনসেপ্ট একসঙ্গে ইনভলভ হলো, দেখ কতগুলো কনসেপ্ট, দারুন সাম ভাই, স্টার দেওয়া বানতা है, টাফ লেভেলের কোশ্চেন আসলে স্টার থেকেই আসবে। প্রথমে ইন্ডিভিজুয়াল গ্রাম ইকুইভ্যালেন্ট বের করলাম সলিউশনে, সেখান থেকে কমন আয়নের গ্রাম ইকুইভ্যালেন্ট মিক্সচারে, কমন আয়নের গ্রাম ইকুইভ্যালেন্ট থেকে টোটাল গ্রাম ইকুইভ্যালেন্ট, টোটাল থেকে নরমালিটি, কার মিক্সচারের, নরমালিটি থেকে মোলারিটি, 3 থেকে 4টে ফর্মুলা ইউজ হচ্ছে, ভালো কোশ্চেন। চল এটা চিন্তা কর, এটা ভাব, পারা উচিত, একই কনসেপ্টে গ্রাম ইকুইভ্যালেন্ট বের কর, সেখান থেকে কমন আয়নের টোটাল গ্রাম ইকুইভ্যালেন্ট বের কর, নরমালিটি বের কর, মোলারিটিতে যা, এটাই আজকে লাস্ট সাম হবে। Normality equals molarity into volume into infrastructure. নরমালিটি নামান, হ্যাঁ মোলারিটি ইনটু এন ফ্যাক্টর, ইয়েস। কমন আয়ন, কমন আয়নের মোলারিটি মানে মিক্সচার,
কমন আয়ন OH মাইনাস। তাহলে মানে টোটাল মোলারিটিটা বার করব, নাম্বার অফ মোলস বাই নাম্বার অফ টোটাল মোল। বুঝতে পেরেছি, দেখ স্টেপটা দেখ। ফার্স্টে এখানে ছবিটা ড্র করে নিতে পারিস একটা হালকা করে, ডায়াগ্রাম করা আছে, আচ্ছা জায়গা আছে, চল ডায়াগ্রাম করে দিই তাহলে, ডায়াগ্রামেটিক্যালি দেখলে বেটার হবে। প্রথমটা আছে NaOH, এখানে কি আছে 1 লিটার আছে, 2 মোলার আছে, এর সাথে কাকে মিক্স আপ করছি, স্ট্রনসিয়াম হাইড্রোক্সাইড, এটা কি আছে 2 লিটার আছে, 1 মোলার আছে, দুটো মিক্সড হলো, মিক্সড হয়ে বানালো একটা মিক্সচার, তাই তো? এই তো, বেশ, চল আয় এবার ফার্স্টে গ্রাম ইকুইভ্যালেন্ট অফ NaOH, NaOH এর গ্রাম ইকুইভ্যালেন্ট বের করব। মোলারিটি দেওয়া আছে, ভলিউম দেওয়া আছে, কি করে করব গ্রাম ইকুইভ্যালেন্ট? গুড, তাহলে 2 × 1 × 1, সোডিয়াম হাইড্রোক্সাইড 1 আছে, 2 হলো, একটা সোডিয়াম হাইড্রোক্সাইড OH মাইনাস ছাড়বে, তাহলে OH মাইনাসের আমি গ্রাম ইকুইভ্যালেন্ট পেয়ে যাব 2 হবে, তাই তো? স্ট্রনসিয়ামের একই গল্প, যেটা বলবি স্যার 2 × 1, কিন্তু এখানে চার্জ 2, চার্জ 2 না, OH দুটো Sr2+, চার্জ 2, তাহলে 2 × 1 × 2, 2 × 1 × 2 4 হবে, OH ছাড়বে, OH এরও গ্রাম ইকুইভ্যালেন্ট সেম হবে, বলেছি মোলস এর যাবি না, মানে ওটাকে ভেঙে মোলস ফরম্যাটে স্যার 2OH মাইনাস 2 × 4, গ্রাম ইকুইভ্যালেন্ট, ল অফ ইকুইভ্যালেন্স, OH মাইনাস এরও গ্রাম ইকুইভ্যালেন্ট সেম হবে, সেম হবে, ওর 2 ওর 4, দুটো মিক্সচার হয়েছে, ইয়েস মাস্টার, দুটো মিক্সচার হয়েছে, তাহলে দুটো মিক্স কমন আয়ন কোনটা, OH মাইনাস, তাহলে দুটো মিক্সচারে যে মিক্সচারটা হয়েছে সেখানে গ্রাম ইকুইভ্যালেন্ট মিক্সচারের মানেই কমন আয়নের, 2 + 4 মানে 6 হবে, গ্রাম ইকুইভ্যালেন্ট 6 হবে। ভলিউম 3 লিটার হয়ে যাবে, ভলিউম 3 লিটার হয়ে যাবে, বলে এটুকু বুঝলি কিনা আগে? তাহলে মিক্সচারের গ্রাম ইকুইভ্যালেন্ট পেয়ে গেছিস, মিক্সচারের গ্রাম ইকুইভ্যালেন্ট, মিক্সচারের ভলিউম, মিক্সচারের গ্রাম ইকুইভ্যালেন্ট, মিক্সচারের ভলিউম, অ্যান্সার এসে গেছে, মিক্সচারের গ্রাম ইকুইভ্যালেন্ট, মিক্সচারের ভলিউম, নর্মালিটি পেয়ে যাবো, তাই তো রে? নর্মালিটি পেয়ে যাবো, গ্রাম ইকুইভ্যালেন্ট বাই ভলিউম, গ্রাম ইকুইভ্যালেন্ট বাই ভলিউম, নর্মালিটি গ্রাম ইকুইভ্যালেন্ট বাই ভলিউম ইন লিটার, বল খোকা, গ্রাম ইকুইভ্যালেন্ট বাই ভলিউম ইন লিটার, গ্রাম ইকুইভ্যালেন্ট 6 আছে, ভলিউম 3 আছে, তাহলে 2 পেয়ে গেলাম, নর্মালিটি মোলারিটি ইনটু এন ফ্যাক্টর, বল্লে বল্লে, নর্মালিটি 2, এন ফ্যাক্টর OH মাইনাস আছে, এন ফ্যাক্টর 1, তাহলে 2 মোলার, দেখ বুঝতে পারলি কিনা? এটাই মিক্সচারের মোলারিটি, এটাই OH মাইনাসের মোলারিটি। কোশ্চেন कुछ भी দিতে পারে, সাপোজ বললো OH মাইনাসের মোলারিটি, এটাই কমন আয়ন চুজ করতে হবে, দেখেন একবার, ঠিক আছে? এটা দেখেন, ঠিক আছে? নোটসটা কিন্তু আজকে গিয়ে ভালো করে বানিয়ে নিবি, বাস আজকে এইটুকুই পড়ানোর প্ল্যানিং ছিল, আজকে যাত্রাপালা এখানেই শেষ হচ্ছে। আজকে ডিপিপি যদি আজকে রাতের মধ্যে রেডি হয়ে যায়, কোশ্চেন তো খুঁজতে হয়, কোশ্চেন তো বানাতে হয়, তাহলে ডিপিপি পেয়ে যাবি 4 নম্বর লেকচার, বলেছিলাম 2টো করে লেকচার হলে ডিপিপি যাবে, যে আজকে রাতের মধ্যে হয়ে যায়, হোপফুলি হয়ে যাবে, পেয়ে যাবি, ঠিক আছে? ओके, चलिए जी, आज का कार्यक्रम समाप्त, थैंक यू सो मच, नमस्कार, टाटा बाय बाय, टेक केयर।